Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের এমন 5 জন প্লেয়ারের ব্যাপারে আলোচনা করব যারা এই বছর কেকেআরের হয়ে গেম চেঞ্জার হতে পারে। অর্থাৎ এই ভিডিওতে কেকেআরের জন্য এই সিজনে টপ 5 মোস্ট ইম্পর্টেন্ট কি প্লেয়ার্স কারা হতে পারেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, কেকেআরের মোস্ট ইম্পর্টেন্ট কি প্লেয়ার্সদের মধ্যে প্রথমেই যার নাম আসবে তিনি হলেন আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল টি-20 ক্রিকেটের অন্যতম সেরা একজন অলরাউন্ডার এবং যে কোনো টিমের জন্য আন্দ্রে রাসেল একজন টোটাল প্যাকেজ, কারণ আন্দ্রে রাসেলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটেই ভালো। অ্যাজ এ ব্যাটসম্যান রাসেল কেকেআরের জন্য মেনলি মিডিল ওভার এবং ডেথ ওভারে ব্যাটিং করবেন এবং রাসেল বাউন্ডারি মেরে হাই স্ট্রাইক রেটে খেলতে পছন্দ করেন। সুতরাং কেকেআরের হয়ে রাসেলের যেটা মেন কাজ হবে সেটা হলো রানের গতি বাড়ানো এবং তার সাথে সাথে ম্যাচ ফিনিশিং। আর বোলার হিসেবেও ইডেনের উইকেটে কেকেআরের জন্য রাসেল খুবই এফেক্টিভ হবেন, কারণ রাসেল মেনলি উইকেটের বাউন্স কাজে লাগিয়ে বল করতে পছন্দ করেন এবং রাসেল এমন একজন বোলার যে কিনা ইনিংসের যে কোনো সময় বল করতে পারেন, মানে ওপেনিং ওভার, মিডিল ওভার অথবা ডেথ ওভার সবসময়ই রাসেল বল করতে পারেন। সুতরাং যে কোনো টিমের জন্যই টি-20 ক্রিকেটে রাসেল খুব ইম্পর্টেন্ট প্লেয়ার্স। অর্থাৎ কেকেআরের হয়ে এবছর মোস্ট ইম্পর্টেন্ট কি প্লেয়ার্স হলেন আন্দ্রে রাসেল। আর আন্দ্রে রাসেলের পর কেকেআরের কি প্লেয়ার্স লিস্টে যে প্লেয়ারটার নাম 2 নম্বরে আসবে তিনি হলেন সুনীল নারিন। তো সুনীল নারিনও একজন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। তো গাইস, অ্যাজ এ বোলার সুনীল নারিনকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। যদিও অ্যাকশন চেঞ্জের পর সুনীল নারিনের বোলিংয়ে বেশ কিছুটা প্রভাব পড়েছে, কিন্তু তাও তিনি এখনও পর্যন্ত টি-20 ক্রিকেটে যথেষ্ট এফেক্টিভ। আর সবথেকে বড় কথা হলো সুনীল নারিনের ইকোনমি রেট খুবই ভালো, যেটা টি-20 ক্রিকেটের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর ব্যাটসম্যান হিসেবেও সুনীল নারিন নিজেকে প্রমাণ করেছেন। কেকেআরের হয়ে সুনীল নারিন মেনলি ওপেন করবেন এবং সুনীল নারিনের কাজ হবে পাওয়ার প্লেতে যতটা বেশি সম্ভব রান তোলা। কেকেআরের হয়ে কি প্লেয়ার লিস্টে 3 নম্বর স্থানে যে প্লেয়ারটি আসছেন তার নাম ক্রিস লিন। ক্রিস লিন একজন অস্ট্রেলিয়ান টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্রিস লিন একজন ওপেনার হিসেবে খেলবেন এবং ক্রিস লিনের কাজ হবে কলকাতা নাইট রাইডার্সের ইনিংসকে একটা ভালো স্টার্ট দেওয়া এবং তার সাথে সাথে দ্রুতগতিতে রান তোলা, এবং যেটা ক্রিস লিন ভালোই করতে পারে। আর বড় বড় 6 মারার জন্য ক্রিস লিন বিখ্যাত এবং এবছরের কেকেআরের ইম্পর্টেন্ট প্লেয়ারদের মধ্যে একজন হতে চলেছেন ক্রিস লিন। কেকেআরের হয়ে কি প্লেয়ার লিস্টে 4 নম্বর স্থানে থাকবেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তো দীনেশ কার্তিক একজন ইন্ডিয়ান টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং চেস করার ক্ষেত্রে বা ইনিংস ফিনিশিংয়ের ক্ষেত্রে দীনেশ কার্তিকের ব্যাটিং কেকেআরের হয়ে বড় ভূমিকা নিতে পারে। এবং যেহেতু দীনেশ কার্তিক এবছর কেকেআরের ক্যাপ্টেন, সুতরাং তিনি ক্যাপ্টেনশিপ কেমন করেন তার উপরে কেকেআরের রেজাল্ট অনেকটা দাঁড়িয়ে আছে। তো দীনেশ কার্তিক হতে চলেছেন কেকেআরের হয়ে আরও একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। আর কি প্লেয়ার লিস্টে কেকেআরের হয়ে 5 নম্বরে থাকবেন ইন্ডিয়ান স্পিনার কুলদীপ যাদব। তো এই মুহূর্তে কুলদীপ যাদব ভারতের অন্যতম সেরা স্পিনার। তো কুলদীপ যাদব এমন একজন বোলার যিনি মিডিল ওভারে বল করতে এসে প্রচুর উইকেট নেন এবং ম্যাচের রূপ পাল্টে দিতে পারেন। সুতরাং কুলদীপ যাদব হতে চলেছেন এবারে কেকেআরের হয়ে আরও একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। তো বন্ধুরা, আমার মনে হয় কেকেআরের হয়ে এবছর যে 5 জন মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছেন তারা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ক্রিস লিন, দীনেশ কার্তিক এবং কুলদীপ যাদব। এছাড়াও কেকেআরের কাছে কার্লোস ব্রাথওয়েট, লকি ফার্গুসন, জো ডেনলি, রবিন উথাপ্পা, নীতিশ রানা এবং শুভমান গিলের মতো প্লেয়ারেরা আছেন যারা যে কোনো দিন ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তবে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবছর কেকেআরের হয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার কে হতে চলেছে? কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আর আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে হলে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।